আমাদের গ্রামের যুবদল করে রাজু ভাইরা আমাদের গেট থেকে ধরে নিয়ে আসে বিনা কারণে, কারণ জমির মালিক আপনার রাজুকে লিখে দিছে। আকো বাহিনী এবং আওয়ামী লীগ সন্ত্রাস বাহিনী কর্তৃক তাকে যে ধরে আনে মারতে আপনার হাতুর দিয়ে পিটায় অফিসে নিয়ে আসে। তারপরে অফিসে আনার পরেও মারে। তখন আমরা এলাকার লোক যখন জানি যে তাকে প্রায় মেরে ফেলাইছে, তখন আমরা এলাকার লোকজন সব এক হয়ে ভাগায় আসি তাকে নিয়ে ট্রিটমেন্ট করার জন্য, এবং প্রশাসন সহ আমরা যাই। কিন্তু যখন আমরা ঢুকি তখন প্রশাসনের সামনে আমাদেরকে মারধর করে এবং আমাদের লোকজনরে বিভিন্নভাবে নির্যাতন করে এবং বাগা থেকে আমাদের তাড়া দেয়। তারপরে আমরা পুলিশ নিয়ে আমরা রাজুকে নিয়ে ট্রিটমেন্টের দিকে যাই। পরবর্তীতে পরের দিন আমার বাড়ি 40 থেকে 50 জন রামদা কুড়াল নিয়ে আকো এবং শামীমের নেতৃত্বে এবং স্থানীয় আওয়ামী লীগ এর নেতৃত্ব সন্ত্রাস বাহিনী নিয়ে আমার বাড়ি অ্যাটাক করে এবং বাড়ি ভাঙচুর করে এবং আমাকে মেরে ফেলানোর হুমকি দেয়। ওরা ঢোকে, আমি টায়ার পেয়ে আমি সাইডে চলে যাই। অবৈধভাবে এই জমি দখল করে আর মানুষজন মারে। সে আওয়ামী লীগের লোকজন নিয়ে সমস্ত মানুষজন মারতেছে। আর ভাগার মোড়ে যে যাবে ওনাকে কুন্নিশ করতে হবে। রামদাও হাতুড়ি এগুলো নিয়ে ওরা করতেছে। আমরা আমাদের ঘেরে গেছিলাম আসরের আজানের পরে। আমরা নাকি মাছ চুরি করতে গেছি, আমাদের ঘেরে গেছি, আমরা নাকি মাছ চুরি করতে গেছি, এই নাকি আমাদের অপরাধ। এরপরে আকসুরার লোকজন, জাহিদ কাজীর লোকজন, আওয়ামী লীগের জামো সাহেবের লোকজন নিয়ে আমাদের পিটাইতে নিয়ে গেছে হাতুড়ি দিয়ে, রড দিয়ে, হকি স্টিক দিয়ে। এরপরে অফিস পর্যন্ত পিটাইতে নিয়ে গেছে। পরে অফিসের ভিতরে পিটানোর জন্য আমার এই বুকের খেসা, হাঁটু, পিঠে, মানে আমি টোটালে জ্ঞান হারায় ফেলেছি ওইখানে। আমি চাচ্ছি যে আজকে এই বিএনপি করার জন্য অনেক কিছু হারাইছি লাইফে। আজকে আমাদের দল ক্ষমতায়, বিএনপি ক্ষমতায়, আজকে কেন এইভাবে আমরা মার খাবো? আমি ওই বাড়িতে যে বাজারে যে নামিছি, নামার পরে ওরা এসে কয়জন এসে হাতুর দিয়ে পিছন দিয়ে পিট হচ্ছে আর কয়েকজন সামনে দিয়ে কোপ দিচ্ছে। আমি কিছু জানি না। আমরা মন্ত্রী মহোদয়ের কাছে বিচার চাই। যে কাজী তুহিন ভাই, আমাদের হাফিজুর রহমান তুহিন ভাই কিন্তু তৃণমূলের ভোটে নির্বাচিত সভাপতি। এখন তার বিরুদ্ধে আমরা ইচ্ছা করলে কিন্তু কোনো প্রভাকাণ্ড ঘটাইতে পারি না, কারণ তৃণমূলকে মূল্যায়ন না করলে কিন্তু কখনো কোনো দল থাকে না। তাকে তৃণমূল ভোট দিয়ে কিন্তু নির্বাচিত করছে, সে কিন্তু সিলেকশনের কোনো সভাপতি হয়নি। তাই তৃণমূলকে আমাদের অবশ্যই প্রত্যেকের সম্মান দেওয়া উচিত। তৃণমূলের একজন প্রতিনিধিকে আমরা কোনোভাবেই তার বরখাস্ত আমরা ইচ্ছা করলে চাইতে পারি না। পূর্ণ বক্তব্য দিচ্ছে এবং তাকে নিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছে। তারা আসলেই এই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। 2 দিন আগে রামপাল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান শুভর বাড়িতে যেয়ে তারা আক্রমণ করেছে এবং রামপাল উপজেলা ছাত্রী দলের সাধারণ সম্পাদক হোসেন আলী ভাইয়ের বাড়িতে যেয়ে তারা আক্রমণ করেছে এবং তাদেরকে বাড়ি না পেয়ে তাদের পরিবারের মা বোনদের সাথে তারা খারাপ ব্যবহার করেছে এবং নাকি তার দাদিকে মেরে এখনও হসপিটালে ভর্তি করে রাখিছে। আমরা এর সুস্থ তদন্ত মন্ত্রী মহোদয়ের কাছে বিচার দাবি করতেছি। নির্বাচনকে সামনে রেখে কিছু কুচক্রী মহল তার সম্পর্কে কিছু বিভ্রান্তিকর তথ্য মানুষের কাছে তুলে ধরছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দুর্বৃত্তায়ন করছে, বিএনপি কোনো দুর্বৃত্তায়নের দায় নিচ্ছে না। এর পিছনে হয়তো কিছু নেতা আছে, তারা হয়তো জড়িত থাকতে পারে। সেটা আপনারা দেখেছেন, এখানে আমাদের সহকারী পুলিশ সুপার মহোদয় আছেন, ওনাকে আমরা বলা হয়েছে যে ওনারা তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এবং এর পিছনে যারা জড়িত আছে তাদেরকে শনাক্ত করবে। কারণ আমরা চাই দেশের উন্নয়ন, আমরা চাই দেশের অগ্রগতি। আজকে আমরা এখানে একটা প্রোগ্রামে আসছি এই জনপদের মানুষের সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার জন্য। গত শনিবারের দিন আমরা মোংলাতে এই প্রোগ্রামটা করেছি। আগামীকাল বিভাগীয় কমিশনার মোংলায় আসতেছেন, ওখানে মোংলা পোর্টের চেয়ারম্যান থাকবেন, আমাদের জেলা প্রশাসক থাকবেন। সবাইকে নিয়ে আমরা মোংলা মানুষের ফেরি পারাপারের জন্য ওখানে যে বিকল্প ব্যবস্থা সেটা কীভাবে করা যায় সেটা নিয়ে চিন্তা করছি। আমরা চাই উন্নয়নমূলক কর্মকাণ্ড। এখানে কেউ যদি ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য খারাপ কাজ করে তাকে দায় নিতে হবে। বিএনপি দল হিসেবে এই ধরনের কোনো দুর্বৃত্তের দায় বিএনপি নেবে না, এটা পরিষ্কার। এবং এক্ষেত্রে আমরা প্রশাসনকে দায়িত্ব দিয়েছি, তারা নিরপেক্ষভাবে তদন্ত করে যেটা পাবে সেই অনুযায়ী তারা আইনানুগ ব্যবস্থা নেবে। এটা দুই পক্ষে যারা প্রতিনিধিত্ব করছে বা নেতৃত্ব দিচ্ছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, কারণ এইখানে মানুষ হচ্ছে খানিকটা বলে চলে যে তারা স্রোতের ধারায় চলে, তো তাদের অনেকের কিন্তু সেই জিনিসটা কাজ করে না। কিন্তু তো এই জন্য আমি নেতৃবৃন্দকে বলবো, দেখেন দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জুলাই 24 একটা বিপ্লবের মধ্য দিয়ে আমাদের দল সরকার গঠন করেছে।
আমাদের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, মানুষের প্রত্যাশা পূরণের যে রাজনীতি সেটা করার জন্য আপনারা সহযোগিতা করুন। যদি সেটা আপনারা না করেন তাহলে আপনারা দলের নেতৃত্বে থাকতে পারবেন না, দলের নেতৃত্ব আপনাদের কাছ থেকে চলে যাবে যদি আমরা সঠিকভাবে না আগাই। কারণ এখানে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় সবসময় একটা কথা বলছেন যে ব্যক্তির চেয়ে দল বড়, এবং দেশের মানুষের যে প্রত্যাশা সেটা পুরনো রাজনীতি আমরা করতে চাই। সুতরাং কেউ যদি মনে করে যে অতীতে আমরা এটা করেছি, টিকে আসি, নতুন করে আবার এটা করবো, টিকে থাকবো, এই ধরনের সুযোগ আগামীতে আমাদের বর্তমান সরকার এটা দিবে না। এর যার জন্য আমরা সবাই এই জনপদে শান্তি চাই, সবাইকে মিলেমিশে এই উন্নয়নের পথে আমরা চলতে চাই, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। তার জন্য আমাদের যা যা করার দরকার আমরা সেটাই করব। আমরা কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেবো না। আর আমরা সবাই এই বাগায় যে বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়েছে, ফরিদ ভাইকে আমরা বলেছি, প্রশাসনকে বলেছি যে এই বিশৃঙ্খলাটা যারা অনেক অতি হয় যদি দুষ্কৃতিকে থেকে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সবাই মিলেমিশে আমরা নির্দ্বিধায় আমরা ভীতিমুক্ত পরিবেশে এই রামপালে আমরা চলতে চাই। আমাদের প্রত্যাশা তারা আমাদের নেতা, তারা তাদের তদন্তের মাধ্যমে, প্রশাসনের তদন্তের মাধ্যমে যেটা সত্যি সেটি যেন উদ্ঘাটন হয়ে যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।